আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। রবিবারই তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের উচ্চতর গণিত পরীক্ষা শুরু হবে। তো তোমাদের উচ্চতর গণিতের একটি ভয় হচ্ছে এমসিকিউ কিভাবে তোমরা শর্টকাট অল্প সময়ের মধ্যে করবা। আমাদের দেখা যায় যে সিকিউ অ্যান্সারগুলো আমরা সবাই করতে পারি, কিন্তু এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে আমাদের 25 মিনিটের মধ্যে 25টা এমসিকিউ সলভ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা সিকিউতে প্রবলেমগুলো যেভাবে সলভ করি, যদি এভাবে আমরা এমসিকিউগুলো সলভ করতে যাই তাহলে আমাদের অনেকগুলো এমসিকিউ সলভ করতে সময় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে এই যুদ্ধে তোমাদেরকে এক ধাপ এগিয়ে থাকতে হলে শিখতে হবে শর্টকাট আর বেসিকটা। অনেক সময় বেসিক থেকে এমসিকিউ চলে আসে, অনেক স্টুডেন্ট বেসিক না পারার কারণে এমসিকিউ গুলো প্রপারলি আনসার করতে পারে না। তো আসো আমি তোমাদের জন্য প্রতিটি অধ্যায়ে আজকে আমি তোমাদেরকে 4টি অধ্যায় সলভ করাবো। অধ্যায় হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, তারপর হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় অসীম ধারা, তারপর হচ্ছে নবম অধ্যায় সূচকীয় লগারিদম, আর হচ্ছে আমাদের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। এই 4টা অধ্যায় খুব বেসিক নির্ভর অধ্যায়। এই অধ্যায়ে বেসিক থেকে তোমাদের 7 থেকে 8টা এমসিকিউ চলে আসে, আর থিওরিক্যাল ও ম্যাথমেটিক্যাল থেকে আর আসবে আরো কমসে কম 6-7টা। অর্থাৎ তোমরা এই 4টা অধ্যায় যদি ভালোভাবে ভিডিওটা দেখো তাহলে তোমাদের আশা করি মিনিমাম 12 থেকে 13টা এমসিকিউ কমন পড়বে। আমি পরবর্তীতে আবার এমসিকিউর জন্য পার্ট 2 দিব, ওই পার্ট 2 থেকে তোমাদের আরো কিছু এমসিকিউ আসবে। অর্থাৎ তোমরা আমার 2টা পার্ট যদি ভালোভাবে কমপ্লিট করো তো ইনশাআল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষায় তোমরা 23 থেকে 24টি এমসিকিউ অনায়াসে সলভ করতে পারবে। তো আসো আমরা শুরু করি। আমাদের আজকে প্রথম আলোচনার বিষয় হচ্ছে বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশিকে এমসিকিউ গুলোকে দেখো আমরা টাইপ ভিত্তিক আকারে সাজাইছি। এখানে আমাদের মোট 6টা টাইপ আছে। আমাদের প্রথম টাইপের নাম হচ্ছে প্রতিসম ও অপ্রতিসম রাশি, দ্বিতীয় টাইপটা হচ্ছে আমাদের মুখ্য সহগ ও তার মাত্রা, আর তৃতীয় সহগ হচ্ছে সমমাত্রিক ও চক্রক্রমিক রাশি, চতুর্থ টপিকটা হচ্ছে আমাদের উৎপাদক সম্পর্কিত যে এমসিকিউ গুলো আসে। 5 নম্বরে আমরা রাখছি হচ্ছে ভাগশেষ সম্পর্কিত এমসিকিউ গুলাকে, 6 নম্বরে রাখছি আমরা মান নির্ণয় সংক্রান্ত এমসিকিউ গুলাকে। আসলে আমরা এখন প্রথম টাইপ 1 থেকে শুরু করব। আমাদের টাইপ 1 এর শিরোনাম এখানে লেখা আছে, দেখো প্রতিসম ও অপ্রতিসম রাশি। তো প্রতিসম ও অপ্রতিসম রাশির বিষয়টা হচ্ছে দেখো আমাদের প্রথম টাইপ হচ্ছে প্রতিসম ও অপ্রতিসম রাশি। প্রতিসম আর অপ্রতিসম রাশি কি? যে সকল রাশিতে আমরা দুটি চলকের স্থান বিনিময় করার পরেও ওই রাশির ফলাফল অপরিবর্তিত থাকে, অর্থাৎ পূর্বে যা ছিল পরেও তাই থাকবে। যেমন আমাদের এক্স এর পরিবর্তে যদি আমরা ওয়াই কে বসাই আর ওয়াই এর স্থানে যদি আমরা এক্স কে বসাই, এটাকেই বলা হচ্ছে স্থান বিনিময় করা। স্থান বিনিময় করার পর যদি রাশির ফলাফল একই থাকে তখন সেই রাশিকে আমরা অপ্রতিসম রাশি বলি, আর প্রতিসম রাশি বলি। আর যে সকল রাশিতে স্থান বিনিময় করার পর ফলাফলটা পূর্বের মতো থাকে না, একই থাকে না, সে সকল রাশিকে বলা হচ্ছে অপ্রতিসম রাশি। তাহলে আমাদের প্রথম এমসিকিউ যেটা দেখো, 1 নাম্বার বলছে নিচের কোনটি প্রতিসম রাশি। এখানে আমাদের ক নম্বর অপশনে বলা আছে x² + y + z, এটা প্রতিসম হবে না। কেন? দেখো এখানে x এর উপরে স্কয়ার আছে, যদি আমরা x এর স্থলে x² + y + z, এখানে যদি আমরা x এর স্থলে কি বসাবো y, যদি y বসাই তাহলে কি আসে y², আর y এর পরিবর্তে কি বসাবো x, তাহলে আসে x + z অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো আনসারটা কি আসতেছে x + y² + z, যেটা আমার পূর্বের রাশির সাথে সামঞ্জস্য না, তাই বলতে পারি এটা প্রতিসম রাশি না। খ নম্বর অপশনটা দেখো, খ নম্বর অপশনে আছে 2x² + y² + z², এটাও একইভাবে প্রতিসম হবে না। তুমি যদি x এর জায়গায় 2y বসাও তাহলে আস্তে আস্তে 2y², বা আগে তো ছিল 2x², মান স্থান বিনিময় করার পরে আস্তে আস্তে 2y², তাহলে এইটাও আমার পূর্বের রাশির মতো হচ্ছে না। অর্থাৎ আমরা চলে যাচ্ছি 3 নাম্বারটা, একইভাবে যদি তুমি ট্রাই করো হবে না। দেখবা তোমার আসল আনসার হচ্ছে আমাদের 4 নাম্বারটা। 4 নাম্বারটা আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা কি আছে xy + yz + zx, এখানে x এর পরিবর্তে বসবে y, y এর পরিবর্তে বসবে x, y এর পরিবর্তে x, z অপরিবর্তিত থাকবে, z অপরিবর্তিত, x এর পরিবর্তে y। দেখো তাহলে রাশি থেকে আনসারটা আসতেছে xy + yz + zx, যা আমার পূর্বের রাশির মতোই।
তাহলে যেহেতু এখানে স্থান বিনিময় করার পর একই রাশি পাওয়া যাচ্ছে, তাই বলতে পারি আমরা এটাই হচ্ছে একটি প্রতিসম রাশি। অর্থাৎ আমাদের প্রথম এমসিকিউ আনসারটা হচ্ছে ঘ নম্বরটা। এবার আসলে একইভাবে নিচের 2 নাম্বারটা বলছে নিচের কোনটি প্রতিসম রাশি। যেহেতু আমরা মাত্রই দেখলাম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স টা প্রতিসম, দেখো আমাদের এখানেও খ নম্বর অপশনে ওইটাই আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। 3 নাম্বারটা দেখো নিচের কোনটি প্রতিসম। এখানে প্রথমটা যদি আমরা একটু ট্রাই করি, আমাদের প্রথমটা যেটা বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c। তো আমাদের কাজ কি দুটি চলকের স্থান বিনিময় করা। এর পরিবর্তে যদি আমরা b বসাই তাহলে আসে b স্কয়ার প্লাস b এর পরিবর্তে যদি a বসাই তাহলে আসে a স্কয়ার প্লাস c এর জায়গায় c। তাহলে দেখো আনসারটা কিন্তু আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c, অর্থাৎ পূর্বে যা ছিল তাই আসতেছে। তাহলে আমরা বলতে পারি এখানে ক নাম্বারটা হচ্ছে প্রতিসম। আর একই সাথে দেখো আমরা xy প্লাস yz প্লাস zx এটা মাত্রই ক্যালকুলেশন করে দেখছি যে এটাও প্রতিসম রাশি। তাহলে এই 3 নাম্বার এমসিকিউর উত্তর হচ্ছে দুইটা, ক ও ঘ। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের টাইপ 2 তে। আচ্ছা আসো আমরা এখন শুরু করতেছি আমাদের এই অধ্যায়ের টাইপ 2। টাইপ 2 এর শিরোনাম ছিল মুখ্য সহগ ও বহুপদীর মাত্রা। তো মুখ্য সহগ আর বহুপদীর মাত্রা, তার সাথে আরেকটা অ্যাড করে নাও ধ্রুবপদ। এই 3টা জিনিস যদি আমাদের ক্লিয়ার থাকে, এখান থেকে আমরা অনায়াসে একটা এমসিকিউ আনসার করতে পারবো। তো দেখো আমাদের যদি একটা বহুপদী লিখি a(x⁴ প্লাস bx³ প্লাস cx প্লাস 2 = 0, এই বহুপদীর যদি বলা হয় মুখ্য সহগ কত, তাহলে কোন বহুপদীর মুখ্য সহগ মানে হচ্ছে ওই বহুপদীতে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে চলক, সেই চলকের যে সাংখ্যিক সহগটা ওটাই হচ্ছে মুখ্য সহগ। সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে চলক, সেই চলকের সাংখ্যিক মানটাই হচ্ছে মুখ্য সহগ। তাহলে এখানে দেখো x⁴ x³ আর x, এদের মধ্যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক কোনটা আছে এখানে x⁴। এই পদের সাংখ্যিক মানটা কত আছে এখানে a, তাহলে আমাদের এখানে মুখ্য সহগটা হচ্ছে a। তারপর আসো মাত্রা। মাত্রা বলতে বোঝায় কোন বহুপদীর চলকের সর্বোচ্চ পাওয়ার। যদি এক চলকের বহুপদী হয় তাহলে তার সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে ওই বহুপদীর মাত্রা। আর দ্বিচলকের হইলে দুইটা চলকের পাওয়ারের যে যোগফল, যোগফলের মাত্রাটাই হবে তোমার ওই বহুপদীর মাত্রা। তাহলে আসো আমাদের এখানে এই যে বহুপদীটা ছিল তার সর্বোচ্চ ঘাত কত আছে এখানে 4, তার মানে এই বহুপদীর মাত্রা হচ্ছে 4। তারপর আসো ধ্রুবপদ কি। ধ্রুবপদ হচ্ছে কোন বহুপদীতে যেই পদের মান অপরিবর্তনশীল, অর্থাৎ যেই পদ চলক বর্জিত, সহজ কথায় যেই পদটা চলক বর্জিত, অর্থাৎ যেই পদে কোনো চলক থাকে না। তো আমাদের এখানে চলক বর্জিত পদ কোনটা দেখো 2। তাহলে যেহেতু এখানে 2টা চলক বর্জিত পদ, অর্থাৎ তুমি যদি বহুপদীতে x এর মান 1 2 3 4 যাই বসাও, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদের মান চেঞ্জ হবে, কিন্তু তোমার শেষ পদটা অপরিবর্তনশীল থাকবে। তাই এটাকে আমরা বলতেছি ধ্রুবপদ। তাহলে এখানে ধ্রুবপদকে অনেক সময় ধ্রুবকও বলা হয়। তাহলে আমাদের ধ্রুবক হচ্ছে কত 2। তাহলে এই 3টা কনসেপ্টকে কাজে লাগিয়ে দেখো আমরা পরবর্তী এমসিকিউ গুলো সলভ করি। তাহলে আমাদের টাইপ 2 এর প্রথম যে কোশ্চেনটা বলা আছে যে সেটা হচ্ছে 4x³ - 5x⁴ প্লাস 7x⁴ 6 - 3 এই রাশিটির ধ্রুবপদ ও মুখ্য সহগের সমষ্টি কত। তো দেখো 4x³ - 5x⁴ প্লাস 7x⁶ - 3, এই বহুপদী যদি আমরা প্রথমে মুখ্য সহগকে খুঁজে বের করি তাহলে আমরা বলতে পারি মুখ্য সহগ হচ্ছে সর্বোচ্চ ঘাত, যেহেতু x⁶, তার সহগটা কত 7। তাহলে আমাদের মুখ্য পদ সহগটা হচ্ছে মুখ্য পদের মুখ্য সহগটা কত 7। এরপর আমাদের দ্বিতীয় কি বলছে যে ধ্রুবপদ। ধ্রুবপদ কোনটা চলক বর্জিত পদ, চলক বর্জিত পদ এখানে কোনটা আছে -3। তাহলে তাদের কি বের করতে বলছে সমষ্টি। তাহলে প্লাস ধ্রুবপদ কত -3। তাহলে আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস, 7 থেকে 3 বিয়োগ করলে কত আছে 4। তাহলে আমাদের आंसर হচ্ছে ঘ নাম্বারটা 4। পরে দেখো 5 নম্বর প্রশ্ন বলছে x² - 5x x² - 5x -2x³ -6 এর মুখ্য সহগ নিচের কোনটি। একদম সিম্পল কোশ্চেন, আন্ডা বাচ্চারাও পারবে। দেখো x³ এর সহগ কত আছে এখানে -2। তাহলে যেহেতু x³ হচ্ছে সর্বোচ্চ ঘাত আর তার সহগ হচ্ছে -2, তার মানে এখানে মুখ্য সহগ হচ্ছে আমাদের -2।
6 নম্বর এমসিকিউতে বলা হয়েছে x টু দি পাওয়ার 5 মাইনাস 7x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 এর মুখ্য সহগ কত। একইভাবে সর্বোচ্চ ঘাত যেহেতু x টু দি পাওয়ার 5 তার সহগ কত আছে, এখানে কিছু নাই, তার মানে মনে মনে ধরে নিতে হবে 1 আছে। তাহলে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ যেহেতু 1, তাহলে এটার আনসার কত আমাদের 1। আমরা এবার এমসিকিউটা সলভ করব। 7 নম্বর এমসিকিউটা এই টাইপের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা একটু লক্ষ্য করো। বলা আছে m of x 2x square minus 5x plus x cube plus 7 ভাগ n of x। তাহলে আমরা যদি এখানে ভাগ দেই n of x এর ভ্যালুটা বসাই x স্কয়ার মাইনাস 2x প্লাস 3, এই যে ভাগফল, এই ভাগফলের মাত্রা বের করতে বলছে। তো মনে রাখতে হবে দুটি বহুপদী যদি ভাগ আকারে থাকে, দুটি বহুপদী যদি ভাগ আকারে থাকে তখন তাদের মাত্রা বের করার নিয়ম হচ্ছে লবের সর্বোচ্চ ঘাত বিয়োগ হবে হরের সর্বোচ্চ ঘাত। অর্থাৎ তোমাকে যখন দুইটা বহুপদী ভাগ আকারে দিবে, যদি সেই দুইটা ভাগ আকার যুক্ত বহুপদীর মাত্রা বের করতে বলে, তখন তুমি লব মানে কি ভগ্নাংশের উপরেরটা, লবের ঘাত থেকে হরের ঘাতটাকে বিয়োগ করে দিবা। তো দেখো আমাদের এই বহুপদীর উপরের সর্বোচ্চ চলক ঘাত বিশিষ্ট পদ কোনটা, x কিউব। তাহলে এখানে আমাদের এই রাশির সর্বোচ্চ ঘাত হচ্ছে কত, 3, আর নিচে আছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 3, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে 3 থেকে যদি আমরা 2 মাইনাস করি কত আসে আনসার 1। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে 1। 8 নম্বর এমসিকিউটা দেখো, এটা একদম মানে সূরার মতো মুখস্থ করবো। ছোটবেলায় সূরা যেভাবে মুখস্থ করতাম এভাবে, না বুঝেন বলছে শূন্য বহুপদীর মাত্রা কত, একদম এক কথায় অসংজ্ঞায়িত। শূন্য বহুপদীর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত, এটা একদম মুখস্থ করে ফেলবো সাথে সাথে। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের এই অধ্যায়ের পরবর্তী টাইপে, টাইপ 3 সমমাত্রিক ও চক্রক্রমিক রাশি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন একটা আসবেই, কোনো মিস নাই। এই টাইপ থেকে প্রশ্ন একটা আসবেই। দেখো আমাদের টাইপ 3 হচ্ছে সমমাত্রিক ও চক্রক্রমিক। সমমাত্রিক আর চক্রক্রমিক বিষয়টা একটু আমরা আগে বুঝি। সমমাত্রিক বিষয়টা কি? সম মানে হচ্ছে সমান, মাত্রিক মানে হচ্ছে মাত্রা। তাহলে কোনো বহুপদীর প্রতিটি পদের মাত্রা যদি সমান হয় তখন সেই বহুপদীকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী। এখন যদি সেটা এক চলকের হয় তাহলে সেটা খুবই সহজ, আর যদি দুই চলকের হয় তাহলে দুটি চলকের পাওয়ারকে যোগ করলে আমরা তার মাত্রা পাবো। যেমন একটু বুঝো, ধরো আমি প্রথমে এক চলকের লিখি ax কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 4x প্লাস 2, এটা কিন্তু সমমাত্রিক বহুপদী না। কারণ কি, এখানে তোমার প্রথম পদের চলকের পাওয়ার কত 3, পরেরটা কত 2, তারপরেরটা 1, তাহলে এটা প্রতিটি পদের মাত্রা কি না, সমান না। বা যদি এটা লেখা হতো x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস y কিউব, এখানে একটু লক্ষ্য করো প্রথম পদে চলকের ঘাত কত 3, দ্বিতীয় পদে চলকের ঘাত বলছিলাম দুইটা চলক থাকলে তাদের পাওয়ার যোগ করে নিতে হয়। তাহলে এখানে x এর উপরে আছে 2 আর ওর উপরে আছে 1, 2 প্লাস 1 কত আসতেছে 3। এখানে আবার x এর উপরে 1 y এর উপরে 2, তাহলে 1 প্লাস 2 কত আসতেছে 3। এখানে দেখো আবার y এর ঘাত কত আছে 3, তাহলে 3 3 3 3, প্রতিটি পদের ঘাত কত 3। অর্থাৎ এটি হচ্ছে একটি সমমাত্রিক বহুপদী। আশা করি সমমাত্রিক বহুপদীটা সবাই বুঝছো। এখন আমরা বুঝবো চক্রক্রমিক কি। চক্রক্রমিক মানে কি? চক্র মানে হচ্ছে যেটা চক্রাকারে ঘুরে, যেখান থেকে শুরু সেখানেই আবার নতুন করে শেষ। তুমি যেখান থেকে যাত্রা শুরু করবা, যদি একটা চক্র সম্পূর্ণ করে আবার সেই অবস্থানে ফিরে আসো, তোমার গতিপথটাকে বলা হবে চক্রক্রমিক গতি অথবা চক্রাকার গতি। তো এই চক্রাকার গতি থেকে যদি আমরা বিষয়টা বুঝি যে আমি x এর পরিবর্তে বসাবো হচ্ছে y, y এর পরিবর্তে বসাবো z,
আবার জেড এর পরিবর্তে বসাবো এক্স। দেখো আমার এখান থেকে যাত্রা শুরু, ঘুরে আবার এখানেই যাত্রা শেষ। তাহলে এটাই কিন্তু আমার চক্রগতি। আর এই চক্রগতি যে বহুপদীর মধ্যে দেখা যায় ওই বহুপদীকে বলা হয় চক্রক্রমিক রাশি। তো চক্রক্রমিক রাশির বেসিক কনসেপ্টটা কি? এক্স এর পরিবর্তে বসাবো ওয়াই, ওয়াই এর পরিবর্তে বসাবো জেড, আর জেড এর পরিবর্তে বসাবো এক্স। অর্থাৎ এক্স থেকেই শুরু, এক্স এই শেষ। তাহলে আমাদের যদি রাশিটা অপরিবর্তিত থাকে তখন সেই রাশিকে আমরা বলবো চক্রক্রমিক রাশি অথবা চক্রক্রমিক বহুপদী। আসো আমরা প্রথম এই টপিকের উপরে 9 নম্বর এমসিকিউটা শুরু করি। 9 নম্বর এমসিকিউতে বলছে নিচের কোনটি সমমাত্রিক বহুপদী। তো দেখো এখানে এক্স স্কোয়ার আছে, পরেরটা আছে 5x, তার মানে উপরে পাওয়ার আছে 1, অর্থাৎ বুঝতে পারছো এটা সমমাত্রিক না। পরে খ নম্বর দেখো কি আছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, এটাও সমমাত্রিক না। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 2ax, এক্স এর পাওয়ার আছে 1, তাহলে এটাও কিনা সমমাত্রিক না। এইটা দেখো, এটাই মাত্র আমি উদাহরণে তোমাদেরকে বলেছিলাম যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার 1, এখানে y এর উপরে মনে মনে 1 ধরলে 2 প্লাস 1 হয় 3, এখানে x এর উপরে মনে মনে 1 ধরলে 1 প্লাস 2 হয় 3, y এর উপরে আছে পাওয়ার 3, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সমমাত্রিক বহুপদী। 10 নম্বরটা দেখো নিচের কোনটি সমমাত্রিক বহুপদী। যদি আমরা একটু লক্ষ্য করি, x এর উপরে পাওয়ার আছে 2 আর এখানে আছে x এর উপরে 1, y এর উপরে 1, তার মানে 1 1 যোগ করলে এখানেও আসবে 2, বাট শেষেরটায় দেখো শুধু y আছে। তো শুধু y থাকার কারণে এদের মাত্রা 2 হলো, শেষেরটার মাত্রা কি নাই, 2 নাই, অর্থাৎ এটা সমমাত্রিক না। 2 নম্বরটা যদি আমরা দেখি যে এখানে আছে ax স্কয়ার প্লাস 2bxy প্লাস সি স্কয়ার। খেয়াল করো এখানে x এর পাওয়ার আছে 2, এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, 1 1 যোগ করলে আসে কত 2, বাট তৃতীয় পদে কোনো চলক নাই। ধরো আমি ধরে নিলাম এখানে একটা চলক থাকতেই পারে, x চলক। তো x চলকের উপরে পাওয়ার কত হবে, 0। কেন 0? কারণ এখানে সি স্কয়ারের সাথে মনে মনে একটা আমরা 1 ধরতে পারি। তুমি এমন কিছু ধরবা যা ক্যালকুলেট করে আবার আগেরটাই ফিরে পাওয়া যায়। তো অনের পরিবর্তে আমরা কি লিখতে পারি, সূচক ও লগারিদমের নিয়ম অনুসারে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অথবা যেহেতু এটা দুই চলকের তাহলে এখানে x ও লেখা যায় y ও লেখা যায়, y টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তার মানে তুমি অনের পরিবর্তে যদি x টু দি পাওয়ার 0 বসাও তাহলে দেখো প্রথম পদের ঘাত 2, দ্বিতীয় পদের ঘাত 2, বা তৃতীয় পদের ঘাত কত, 0। অথবা তুমি যদি এখানে y কল্পনা করো তাহলে কত হচ্ছে y টু দি পাওয়ার 0, তাহলে একই ভাবে 2 2 0, তার মানে এটাও কি না, সমমাত্রিক না। তারপর আসো আমাদের 3 নম্বর অপশনটা যদি আমরা দেখি, 3 নম্বর অপশনে আছে ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার। দেখো এখানে প্রথমটার মাত্রা হচ্ছে 2, দ্বিতীয় পদের মাত্রা 1 1 যোগ করলে হয় 2, তৃতীয় পদের মাত্রা 2, তাহলে তিনটা পদের মাত্রাই কি সমান। যেহেতু তিনটি পদের মাত্রা সমান তাই বলা যাচ্ছে এটি একটি চক্রক্রমিক রাশি, অর্থাৎ আমাদের 10 এর উত্তর হচ্ছে খ। আর পরবর্তীটা তোমরা দেখতে পারো যে এটা সমমাত্রিক হবে না, কারণ এখানে x এর উপর আছে 1 আর শেষে y এর উপরে আছে 2, অর্থাৎ এটা সমমাত্রিক নয়। এবার আসো আমরা দেখি 11 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের কোনটি চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশির কনসেপ্টটা কি ছিল, x এর পরিবর্তে আমরা y বসাবো, y এর পরিবর্তে z, আর z এর পরিবর্তে x। তিনটি চলকের স্থান চক্রাকারে বিনিময় করার পর যদি তার মানের কোনো পরিবর্তন না হয় তখন সেই রাশিকে আমরা বলি চক্রক্রমিক রাশি, তাই তো? আচ্ছা আসো দেখো তাহলে চক্রক্রমিক রাশিতে প্রথম প্রশ্নটা বলছে x কিউব প্লাস y কিউব প্লাস z টু দি পাওয়ার 4 প্লাস 3xyz, এটা চক্রক্রমিক হবে কিনা আসো একটু আমরা দেখি। x কিউব প্লাস y কিউব প্লাস z টু দি পাওয়ার 4 প্লাস 3xyz। দেখো এখানে যদি আমরা x এর পরিবর্তে y বসাই y কিউব, y এর পরিবর্তে যদি z বসাই z কিউব, z এর পরিবর্তে যদি x বসাই x টু দি পাওয়ার 4 প্লাস 3 ইনটু x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x। তাহলে আমরা যে মানগুলো বসালাম, বসানোর পর একটু লক্ষ্য করো এখানে x টু দি পাওয়ার 4টা ছিল z এর উপরে, বা তোমার এখন চলে আসছে কি x এর উপরে পাওয়ার 4, তাহলে দুইটা রাশি কি একই রকম, সিমিলার না। তো যেহেতু দুইটা রাশি সমান না তাহলে আমরা এটাকে চক্রক্রমিক বলতে পারতেছি না। আসো খ নম্বরটা দেখো, খ নম্বরে কি আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2xyz।
তো এখানে এক্স এর পরিবর্তে তুমি কি বসাবা, ওয়াই বসাবা, ওয়াই এর পরিবর্তে কি বসাবা, জেড বসাবা, জেড এর পরিবর্তে কি বসাবা, এক্স বসাবা, প্লাস প্লাস মাইনাসের মাইনাস 2 ইনটু এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স। দেখো তো এখানে আনসারটা একই রকম আসে কিনা, একটু সাজায় লেখো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x y z। তো দেখো এই আনসারটা আর প্রশ্নে যে আনসারটা দেওয়া ছিল সেটা কিন্তু একই আসতেছে। তাহলে বলা যায় যে এই রাশিটি কি চক্রক্রমিক রাশি। অর্থাৎ এখানে আমাদের 11 নম্বর উত্তর হচ্ছে খ। 12 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি চক্রক্রমিক রাশি। একই প্রশ্ন। দেখো এখানে তুমি ক নম্বর অপশনটা দিকে খেয়াল করো। আমি যদি এ এর জায়গায় বি বসাই, বি এর জায়গায় সি বসাই, সি এর জায়গায় এ বসাই, তাহলে এখানে এ এর জায়গায় বি বসাইলে হবে বি কিউব, বি এর জায়গায় সি বসাইলে হবে সি কিউব, সি এর জায়গায় এ বসাইলে হবে এ কিউব। তার মানে দিন শেষে যেটা ছিল ওইটাই পাওয়া যাবে। অর্থাৎ 12 নম্বরের উত্তর হচ্ছে আমাদের ক। আচ্ছা, এখন আমরা এর পরবর্তী এমসিকিউ গুলো দেখবো। আসো আমরা পরবর্তী এমসিকিউ গুলো বোঝার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে আমাদের বীজগাণিতিক রাশির টাইপ 4টা দেখব। টাইপ 4টা হচ্ছে উৎপাদক সম্পর্কিত। দেখো টাইপ 4, টাইপ 4 এর প্রথম এমসিকিউটা বলা আছে x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস y মাইনাস জেড হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স হোল কিউব এর উৎপাদক কোনটা। তো সবাই এর এমসিকিউটা, আচ্ছা হয়তো আমাদের লাইটিং সমস্যার কারণে এটা দেখা যাচ্ছে না, আমি তোমাদের একটু নিচে লিখে দিই। তো আমাদের এমসিকিউটা কি ছিল, x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস y মাইনাস জেড হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স হোল কিউব। এই এমসিকিউটা তোমাদের পারতে হলে এটা একদম সরাসরি মনে রাখতে হবে যে এটা সমান সমান হচ্ছে 3 ইনটু এইটা গুণ এইটা গুণ এইটা, অর্থাৎ x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। মোট 60টি বোর্ডে এই এমসিকিউটা আসছে সেম এইভাবেই, জাস্ট চলক চেঞ্জ করে। অর্থাৎ ধরো এটা এইভাবে আসলো a মাইনাস বি হোল কিউব প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব। তাহলে আনসার কি আসবে, 3 ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তাই তো? তো এই এমসিকিউটা পারতে হইলে তোমাদের এটা যদি তুমি সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করো, এটা তোমার অবশ্যই অনেক সময় লাগবে। তো তুমি ক্যালকুলেশনে না গিয়ে জাস্ট এটার শর্টকাট ফর্মটা ডিরেক্টলি মনে রাখো যে তিনটা চক্রক্রমিক রাশির বিয়োগফলের বিয়োগফলের ঘনের সমষ্টি। তিনটি চক্রক্রমিক, আমরা এক্স ওয়াই জেড কে কি চক্রক্রমিক বলতে পারি না? তো তিনটি চক্রক্রমিক রাশির বিয়োগফলের ঘনের সমষ্টির ফলাফলটা আসবে 3 ইন্টু তাদের বিয়োগফলের গুণফলের সমান, তাদের প্রত্যেকটার বিয়োগফলের গুণফলের সমান। আচ্ছা, এবার আসো পরবর্তী এমসিকিউটা বলছে 14 নম্বরটা যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2x। পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2x হলে পি অফ এক্স এর একটি উৎপাদক কোনটি। এটা জন্য আমরা যে কাজটা করব, ক্যালকুলেটরটা হাতে নিয়ে জাস্ট অপশন টেস্ট করব। আমাদের ফার্স্ট অপশন যেটা ছিল x স্কয়ার প্লাস 1, খ নম্বরে বলছে x স্কয়ার প্লাস 2, গ নম্বর বলছে x প্লাস 3, গ নম্বর আছে x প্লাস 1। তো জাস্ট আমরা এখান থেকে x এর মানগুলা বের করে x এর মানটা যদি এই রাশিতে বসায় দেই তাহলে আমাদের নির্দিষ্ট উৎপাদক পাওয়া যাবে। তো উৎপাদকের ক্ষেত্রে মনে রাখবা সর্বোচ্চ আনসার হওয়ার সম্ভাবনা থাকে এক চলক বিশিষ্ট যে রাশিগুলো থাকবে তাদের। দ্বিচলক বা ত্রিচলক, তিন ঘাত বিশিষ্ট এইগুলাকে আগেই বাদ দিয়ে দাও। তাহলে তুমি এই দুটার মধ্যে অপশন ট্রাই করো, দেখো কোনটা দিয়ে তোমার আনসার আসে।
তো যদি আমি এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো ধরি, তাহলে আমার এক্স এর মান কি আসে মাইনাস থ্রি। এই মাইনাস থ্রিটা আমি যদি এখানে বসাই, বসানোর পর আমাদের এখানে দেখো এই ইকুয়াল কিছু একটা দেওয়া ছিল, কি হবে এটা জিরো হবে, বসানোর পরে আনসারটা কি আসবে জিরো। এক্স এর মান মাইনাস থ্রি এখানে বসানোর পর যদি এটা আনসার জিরো আসে, তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে এই রাশিটির একটি উৎপাদক। তো আমার যতটুকু সম্ভবত এখানে আনসার আসবে এক নাম্বারটা। আমরা একটু ঘ নাম্বার অপশনটা ট্রাই করি। এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো যদি ধরি, তাহলে আমাদের এক্স এর ভ্যালু কি আসতেছে মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান যদি আমরা প্রদত্ত রাশিতে বসাই, মাইনাস ওয়ান কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান। দেখো মাইনাসের উপরে পাওয়ার যদি বেজোর থাকে, ফলাফল কি আসে মাইনাস। ওয়ান কে কিউব করলে কি আসবে ওয়ান, প্লাস থ্রি ইন্টু মাইনাসের উপরে পাওয়ারটা কি জোর, জোর হইলে কি আসবে প্লাস, ওয়ান কিসে করলে কি আসে ওয়ান, প্লাস এ মাইনাসে মাইনাস। তো দেখো আমাদের এখানে তোমার আনসার আসতেছে, আমাদের এখানে তোমার ই ছিল থ্রি আর হচ্ছে প্লাস ওয়ান, কত আসতেছে ফোর। আমাদের কি প্রশ্নটা ঠিক আছে তোলা? এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, হ্যাঁ প্রশ্ন তো ঠিক আছে। আচ্ছা দেখি তাহলে সমস্যা কোথায়। ও এটা তো মাইনাস ওয়ান হবে, তাহলে এটা মাইনাস ওয়ান হলে মাইনাস টু আর মাইনাস ওয়ান মিলে হচ্ছে মাইনাস থ্রি। আর এখানে আছে তিন একে তিন প্লাস থ্রি, তাহলে প্লাস থ্রি থেকে মাইনাস থ্রি বাদ গেলে থাকে জিরো। তার মানে আমাদের আনসার হচ্ছে গ নাম্বারটা এক্স প্লাস ওয়ান। ওকে, এই ধরনের এমসিকিউ গুলো তোমরা মিডল টার্ম করো বা যাই করো, এটা করতে গেলে তোমার একটু সময় লাগবে। তো সময় তুমি অপচয় না করে তুমি অপশন গুলাকে একটু কাঙ্ক্ষিত ভাবে নির্বাচন করে টেস্ট করো, দেখবা তোমার আনসার সহজে চলে আসবে। আচ্ছা এবার আসো আমাদের 15 নম্বর এমসিকিউ একই ক্যাটাগরির। বলছে পি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস 2y স্কয়ার মাইনাস 5y মাইনাস 6 হলে পি অফ ওয়াই এর একটি উৎপাদক কত। তো আমাদের এখানে রাশিটা হচ্ছে, যদি আমরা একবার তুলে নেই, পি অফ ওয়াই ইকুয়াল হচ্ছে কি ওয়াই কিউব প্লাস 2y স্কয়ার মাইনাস 5y মাইনাস 6। তো আমাদের আমরা সব সময় আগে সবচেয়ে ছোট জিনিসগুলোকে আগে টার্গেট করব। তো আমরা ফার্স্টে খ নম্বর অপশনটাকে যদি টার্গেট করি, y মাইনাস 1 ইকুয়াল 0 যদি হয়, তাহলে আমাদের y এর ভ্যালু কত আসে 1। এই 1টা আমরা এখানে বসাই, 1 কিউব প্লাস 2 ইনটু 1 স্কয়ার মাইনাস 5 ইনটু 1 মাইনাস 6। তাহলে দেখো তো এখানে आंसर কত আসে, মাইনাস 5 আর মাইনাস 6 মিলে হয়ে যায় মাইনাস 11। তার মানে এটা ব্যবধান 0 আসা সম্ভব না। তাহলে আমাদের খ নম্বর অপশনটা বাদ। আমরা পরবর্তী অপশন গ নিয়ে ট্রাই করি। গ নাম্বার আছে y প্লাস 2 ইকুয়াল যদি 0 ধরি, তাহলে y সমান সমান আসতেছে কি মাইনাস 2। মাইনাস 2টা এখানে যদি বসাই, মাইনাস 2 হোল কিউব প্লাস 2 ইনটু মাইনাস 2 স্কয়ার মাইনাস 5 ইনটু মাইনাস 2 মাইনাস 6। তাহলে মাইনাস উপর বেজোর পর ফলাফলে মাইনাস থাকবে, 2 কে কিউব করলে আসে 8, 2 ইনটু মাইনাস উপর পাওয়ারটা কি জোর মাইনাস প্লাস হয়ে যাবে, 2 কে স্কয়ার করলে কত আসে 4, মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10 মাইনাস 6। তাহলে এখানে একটু দেখো কত আসে, মাইনাস 6 আর মাইনাস 8 মিলে হচ্ছে মাইনাস 14। আর এখানে তোমার 4 দুগুণে হয় 8, 8 এর সাথে 10 যোগ করলে আমার आंसर আসতেছে হচ্ছে 18। তাহলে 18 আর 14 যোগ বিয়োগ করলে কখনোই 0 হওয়া পসিবল না। তাহলে আমাদের গ নাম্বারটা आंसर হচ্ছে না। আমরা এখন তাহলে বাধ্য হয়ে ক আর গ দিয়ে অপশন টেস্ট করতে হবে। তাহলে একইভাবে যদি অপশনগুলো টেস্ট করো, ক অথবা গ এর মধ্যে যে কোনো একটা সঠিক আসবে। আচ্ছা এখন দেখো 16 নম্বর এমসিকিউটা খেয়াল করো। 16 নম্বর এমসিকিউতে বলছে একই ক্যাটাগরির ম্যাথ যে x³ + 4x² - 11x + 30 এর একটি উৎপাদক কোনটি। চারটা অপশনকে টেস্ট করবা, x এর মান x + 2, x + 3, x - 5, x - 6 প্রত্যেকটাকে 0 ধরবা। 0 ধরে x এর মানটা বের করে প্রদত্ত রাশিতে x এর মানটা বসিয়ে দেখবা কোন মানের জন্য প্রদত্ত রাশির মানটা 0 আসে, সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত আনসার। 17 নম্বরটা দেখো, 17 নম্বরে কিন্তু এরকম না, 17 নম্বরটা আমাদের উৎপাদক করতে হবে। 17 নম্বরে বলছে x³ - a² - 10a - 8 এর একটি উৎপাদক কোনটি। তো তুমি এই যেই কাজটা করতে পারো, এখানেও তুমি চাইলে অপশন টেস্টও করতে পারো। তোমার অপশন টেস্টের যে বিষয়টা হচ্ছে, তুমি এখানে তোমার যে মানগুলো দেওয়া আছে a+1, এখানে আমার প্রশ্নটা একটু মিস্টেক আছে, এটা x³ হবে না, এটা হবে a³
এটা প্রশ্নটা একটু মিস্টেক আছে তুলতে, এটা একটু ঠিক করে নিও সবাই। দেখো এটা হবে a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস 8। তো আমরা চাইলে এটাকেও অপশন টেস্ট করতে পারি। দেখো আমরা যদি খ নম্বর অপশনে a প্লাস 1 ইন্টু a প্লাস 2 ইন্টু a মাইনাস 4 উৎপাদক গুলাকে আমরা সবসময় জিরো ধরতে পারি, তাহলে প্রথম উৎপাদকের মানও জিরো, দ্বিতীয়টার মানও জিরো, তৃতীয়টার মানও জিরো, অর্থাৎ a প্লাস 1 ইকুয়াল 0 হলে এই ইকুয়াল কত আসে -1। এই -1টা যদি আমরা প্রদত্ত রাশিতে বসাই তাহলে -1 কিউব -1 স্কয়ার -10 ইন্টু -1 -8। দেখো আমাদের আনসার আসে -1 -1 -1 প্লাস 10 -8 -1 -1 -8 -10 সাথে আছে প্লাস 10 ইকুয়াল 0, অর্থাৎ প্রথমটা ঠিক আছে। তারপরে তাহলে x প্লাস a প্লাস 1 a প্লাস 1 a প্লাস 1, দেখো চারটা অপশনে a প্লাস 1 আছে, তাহলে পরবর্তী কাজ হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন নিয়ে ট্রাই করা। দ্বিতীয় অপশনে কি আছে a প্লাস 2, a প্লাস 2 হলে a এর মান কি আসবে -2, -2 যদি এই রাশিতে বসাই তাহলে -2 কিউব -2 স্কয়ার -2 -8। তাহলে মাইনাস উপরে বেজোর পাওয়ার ফলাফলে -2 কে কিউব করলে আসে 8, মাইনাস মাইনাস উপরে জোর পাওয়ার 2 কে স্কয়ার করলে আসে 4, মাইনাস মাইনাস প্লাস 10 দুগুণে 20 -8। তাহলে 8 আর 16 16 4 20 -20 প্লাস 20, এটাও 0 আসছে, তার মানে আমাদের 2 নম্বরটাও এই রাশিটার একটি উৎপাদক। 3 নম্বর অপশন দেখো x 4 0 হলে x এর মান কত আসবে 4, এর মান আসবে 4, এর মান যদি এখানে বসাই 4 কিউব মাইনাস 4 স্কয়ার -10 ইন্টু 4 -8, 4 কে কিউব করলে হয় 64, 4 কে স্কয়ার করলে আসে 16 -40 -8। তাহলে এখানে 40 আর 16 মিলে হচ্ছে -56, -56 সাথে 8 যোগ করলে হচ্ছে -64, আর এখানে আছে +64 ইকুয়াল কেস টু 0, অর্থাৎ এটাও এই রাশিটার একটি উৎপাদক। তাহলে এটার কাঙ্ক্ষিত আনসার হচ্ছে x প্লাস a প্লাস 1 a প্লাস 2 a মাইনাস 4। আচ্ছা এরপরে আসো পরবর্তী এমসিকিউটা হচ্ছে 18 নাম্বার, বলছে 4x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 5x প্লাস k এই বহুপদীটির উৎপাদক যদি x প্লাস 1 হয় তবে k এর মান কত? এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা আছে। তো আমরা যেই উৎপাদকটা দিয়েছি আমরা কি জানি উৎপাদককে কি ধরতে হয়, 0 ধরতে হয়। তো উৎপাদক x প্লাস 1 টাকে আমরা যদি 0 ধরি, এখান থেকে আমাদের x এর মানটা কি আসে -1। এই x এর মানটা আমরা এই রাশির ইকুয়াল 0 ধরে এই রাশির মধ্যে বসিয়ে দিব, বসাইলেই আমাদের ক্যালকুলেশন করলে যে k এর মানটা আসবে ওটি হচ্ছে কাঙ্ক্ষিত आंसर। তাহলে আসো অতএব 4 ইনটু x এর ভ্যালু বসবে -1 হোল কিউব প্লাস 3 ইনটু -1 স্কয়ার প্লাস 5 ইনটু x এর মান -1 প্লাস k ইকুয়াল উৎপাদককে যেহেতু 0 ধরছি তাহলে বহুপদীকেও 0 ধরতে হবে। তাহলে এখন ক্যালকুলেশন করলে এখানে থাকে হচ্ছে -4, এখানে হচ্ছে 3, এখানে -5 প্লাস k ইকুয়াল 0। তাহলে -3 -4 আর হচ্ছে -5 মিলে হচ্ছে -9 প্লাস 3 প্লাস k ইকুয়াল 0। -9 থেকে +3 গেলে থাকে -6, -6 কে ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যায় +6, অর্থাৎ k এর মান হচ্ছে 6। k এর মান 6 কোথায় আছে? গ নম্বরে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ নম্বরটা। একই ক্যাটাগরি দেখো 19 নম্বর এমসিকিউটা একটু নিজেরা করবা। তাহলে 19 নম্বর এমসিকিউ যদি নিজেরা করতে পারো তাহলে তোমাদের বুঝতে পারবা যে তোমরা আসলে পারতেছো কিনা। এই দুটার থেকে একটা এমসিকিউ তোমাদের আসার সম্ভাবনা আছে এই ক্যাটাগরির। আচ্ছা আমরা এখন পরবর্তী এমসিকিউ গুলো দেখি কি আছে। প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে এই অধ্যায়ের টাইপ 5 এ চলে আসছি। আমরা এখন 5 শেষ করব। দেখো টাইপ 5 এর শিরোনাম হচ্ছে কি ভাগশেষ সম্পর্কিত। ভাগশেষ সম্পর্কিত এমসিকিউ থেকেও তোমাদের একটা এমসিকিউ এর সম্ভাবনা আছে। খেয়াল করো কি বলছে 20 নাম্বারটা, যে p of x ইকুয়াল x কিউব মাইনাস x প্লাস 3 কে x প্লাস 2 দ্বারা ভাগ করতে বলছে। তো আমরা কোন বহুপদীকে যেই রাশি দ্বারা ভাগ করব ওই রাশিটার ধরে নিব ইকুয়াল 0। যে রাশি দ্বারা ভাগ করব তাকে ধরে নিব 0। 0 ধরলে এখান থেকে যে x এর মানটা পাবো সেই মানটা আমরা এই রাশির মধ্যে বসিয়ে দিব।
যে আনসারটা আসবে ওটাই হচ্ছে আমাদের ওইটার ভাগশেষ। তাহলে এক্স এর মান 2 যদি আমরা এখানে বসাই, তাহলে -2 হোল কিউব -2 প্লাস 3 -8 -7 আছে +2 +3, তাহলে -8 +5 অর্থাৎ আনসার হচ্ছে -3। তাহলে এই বহুপদীটার এটার আনসার ভাগশেষ হচ্ছে কত? -3। তারপরে একইভাবে দেখো 21 নম্বরটা তোমরা পারবে। 22 নম্বরটা বলছে যে p of y equal to 5y কিউব। দেখো p of y ইকুয়াল হচ্ছে 5y কিউব প্লাস 6y স্কোয়ার মাইনাস ky প্লাস 8k y মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষের মানটা তোমাকে দিয়ে দিছে। অর্থাৎ এখন আর তোমার এটাকে 0 ধরা লাগবে, তোমার কিছু ধরা লাগবে না, তুমি x এর মান বসাবা, এটা সমান সমান ধরবে হচ্ছে তোমার ভাগশেষের মান যেটা দেওয়া আছে এটা 14। তাহলে এখান থেকে তোমার y এর মানটা কত আসে? y এর মানটা আসতেছে 2। এই যে y এর মানটা 2, এটা যদি আমরা এখানে y এর জায়গাগুলোতে বসাই তাহলে আমাদের আনসারটা কত আসবে? 14। কেন? ওরা প্রশ্নে আমাদের বলে দিচ্ছে যে ভাগশেষ হচ্ছে কত? 14। বসানোর পর এখান থেকে আমরা যে অজানা মানটা কে এর মানটা বের করব। আসো আমরা ম্যাথটা সলভ করি। তাহলে 5 ইনটু y এর মান বসবে 2 কিউব প্লাস 6 ইনটু y এর জায়গায় 2 স্কয়ার মাইনাস k ইনটু y এর ভ্যালু 2 প্লাস 8 ইকুয়াল 14। তাহলে এখানে আসে 5 আর 40, 2 রেসে করলে 4, 4 6 24 মাইনাস 2k প্লাস 8 ইকুয়াল 14। তাহলে 40 আর 24 মিলে হচ্ছে 64, 64 আর 8 যোগ করলে হচ্ছে কত আমাদের? 72। আমরা 72 মাইনাস 2k ইকুয়াল লিখতে পারি 14। তাহলে এখান থেকে -2 কে যদি এই পাশে নিয়ে যাই 72, এটা এই পাশে আসলে হবে -14 ইকুয়াল 2k। তাহলে আমরা যদি বিয়োগ করি 4 থেকে 4 আছে 12 হবে কত হলে? 8 হলে, আর এখানে 1 2 2 আছে 7 হবে 5 হলে, মানে 58। তাহলে 2k ইকুয়াল যদি 58 হয় তাহলে k ইকুয়াল হচ্ছে কত? 58/2। 58 কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 25 আর হচ্ছে 4 29। দেখো কে এর মানটা অপশনে আছে কিনা? 29, হ্যাঁ আছে। ক নম্বর? তাহলে আমাদের উত্তর হচ্ছে ক নম্বরটা। 30 নম্বর দেখো একই ক্যাটাগরির প্রশ্ন, আশা করি এটা তোমরা পারবে, নিজেরা করে নিবে। আসো টাইপ 6। টাইপ 6 এ বলছে মান সংক্রান্ত, এটা একদম সহজ। আর এই ম্যাথটা তোমরা অনেকে জেনারেল ম্যাথের সেট ফাংশনেও করছো, তো এটা না পারার মতো কিছু নাই। তারপর আমি তোমাদেরকে একটা ম্যাথ করায় দেই। কোনটা করা দিলে ভালো হয়? এখানে 24 নম্বরটাই করে দিই, যেহেতু 1/2 আছে এটাই করে দিই। 24 নম্বরে বলছে p of x equal 3x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 8 হলে বলছে p of হাফ এর মান কত? তাহলে দেখো x এর পরিবর্তে তারা আমাদেরকে কত নিতে বলছে? 1/2। তো আমরা এই রাশির যেখানে যেখানে x আছে প্রত্যেকটা x এর জায়গায় তার ভ্যালুটা বসায় দিব। তো ভ্যালুটা যদি আমরা বসাই 3 ইনটু 1/2 হোল কিউব প্লাস 2 ইনটু x এর জায়গায় বসতেছে 1/2, তার উপর আছে হোল স্কয়ার মাইনাস 7 ইনটু x এর জায়গায় বসবে 1/2 প্লাস 8। আমরা যদি একটু ক্যালকুলেট করি 1 কে কিউব করলে 1 ই আসবে, 2 কে কিউব করলে আসবে 8 প্লাস 2 ইনটু 1/2 কে করলে আসবে 4 মাইনাস 7/2 প্লাস 8। এখন আমরা লসাগু করে ফেলবো। 8 4 2 তিনটি সংখ্যার মধ্যে যদি বড় সংখ্যাকে অন্যান্য ছোট সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় তাহলে তাদের মধ্যে ওই বৃহত্তর সংখ্যাটাই হয় লসাগু। তাহলে আমাদের লসাগু হচ্ছে 8। লসাগু নেওয়ার পর আমরা প্রত্যেকটা হর দ্বারা লসাগুকে ভাগ করব, প্রাপ্ত ভাগফলের সাথে লবের গুণ করব। 8 দ্বারা 8 কে ভাগ করলে ভাগফল কত আসে? 1। 1 এর সাথে 3 গুণ করলে 3 একে 3 প্লাস 8 4 দ্বারা 8 কে ভাগ করলে ভাগফল আসে 2। 2 এর সাথে উপরে 2 গুণ করলে আসে 4 মাইনাস 2 দ্বারা 8 কে ভাগ করলে আসে 4। 4 এর সাথে 7 গুণ করলে 4 7 28 প্লাস দেখো 8 এর নিচে কিছু নাই, তাহলে কোন সংখ্যা নিচে কিছু নাই মানে কি 1 আছে। 1 দ্বারা 8 কে ভাগ করলে ভাগফল 8। 8 দ্বারা 8 কে গুণ করলে 8 64। তাহলে আমাদের এখানে आंसर যেটা উপরটাকে ক্যালকুলেট করলে আসা হচ্ছে তোমার 43 আর নিচে থাকে 8। তাহলে 43/8 এটা আমাদের কত নম্বর অপশন আছে? খ নম্বর অপশন। তো
তো এইভাবেই তোমরা পরবর্তী এখানে 27 নম্বর অ্যান্সারটা একটু মনে হচ্ছে অন্যরকম, একটু খেয়াল করো, কারণ এখানে দুইটা চলক আছে, এক্স ও আছে ওয়াই ও আছে, আবার এখানে দুইটা মান আছে। তো এটা ভয় পাওয়ার কিছু নাই, তোমরা অবশ্যই সেট ফাংশনে ক্রোমোজোরের ম্যাথ করছো। তো ক্রোমোজোরে আমরা দুইটা মান যখন থাকতো কি বোঝাইতাম, প্রথম মানটা হচ্ছে এক্স এর, পরের মানটা হচ্ছে ওয়াই এর। ইভেন তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতেও করছো, প্রথম মানটা হয় এক্স এর, পরের মানটা হয় ওয়াই এর। তো এই মানটা হচ্ছে এক্স এর, এটা হচ্ছে ওয়াই এর। আমাদের কি ছিল, পি অফ এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। এখানে আমাদের প্রশ্নে বলছে কত, পি অফ 1 কমা মাইনাস 2 এর মান কত। তাহলে এই 1টা হচ্ছে x এর মান আর মাইনাস 2টা হচ্ছে y এর মান। তো x এর জায়গায় যদি 1 বসাই প্লাস y এর জায়গায় কি বসবে, মাইনাস 2 স্কয়ার মাইনাস 2 ইনটু x এর জায়গায় বসবে 1, y এর জায়গায় বসবে মাইনাস 2। তাহলে 1 প্লাস মাইনাস কি স্কয়ার করলে মাইনাস প্লাস হয়ে যায়, 2 কে স্কয়ার করলে আসে 4, মাইনাসে মাইনাসে প্লাস 4, 4 4 1 কত 9। তাহলে এটা आंसर হচ্ছে তোমার ক নাম্বারটা 9। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে আমাদের দ্বিতীয় অধ্যায়ের টপিক বাকি আছে, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ও অপ্রকৃত ভগ্নাংশ এবং আংশিক ভগ্নাংশের শর্টকাট। দেখো, আংশিক ভগ্নাংশের যে ম্যাথগুলো আসে, এটা আমরা যদি ম্যাথ করি তাহলে আমাদের এক একটা ম্যাথে 1 থেকে 1.5 পেজ লাগে, তোমরা সবাই জানো। আর তাহলে এত ক্যালকুলেশন করে কি আমাদের পক্ষে এমসিকিউ আনসার আনা সম্ভব? এত সময় তো আমরা পাবো না, তাই না? তাহলে এই এমসিকিউটা সলভ করতে হলে আমাদের একটা শর্টকাট নিয়ম পারতে হবে। যদি এই নিয়মটা আমরা পারি তাহলে আমরা 10 সেকেন্ডের মধ্যেই এমসিকিউটা আনসার করতে পারবো। আসল তাহলে আমরা সেই জাদুকরি নিয়মটা বা ট্রিক্সটা আজকে শিখবো। তো আমাদের টাইপ 7 এর প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ কোনটা? প্রকৃত ভগ্নাংশ হলো সেই ভগ্নাংশ যেই ভগ্নাংশর হরের ঘাত হবে লবের ঘাত অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ যদি কোনো ভগ্নাংশের হরের ঘাত তার লবের ঘাত থেকে বড় হয় তখন সেই ভগ্নাংশকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ, আর এর বিপরীতটাকে বলি আমরা অপ্রকৃত ভগ্নাংশ। তো দেখো, প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। আমরা যদি উপরের প্রশ্নটাকে একটু খেয়াল করি, আমাদের ক নাম্বার অপশনে বলা আছে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, নিচে আছে x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এখানে একটু খেয়াল করো, যদি আমরা পাওয়ারের হিসাবটা করি, x কে x স্কোয়ার সাথে গুণ করলে কি হবে, x কিউব। নিচে এখানে আছে x স্কোয়ার, তার সাথে x গুণ করলে হবে x কিউব, আর x কিউব এর সাথে x গুণ করলে হবে x টু দি পাওয়ার 4। তাহলে দেখো, আমাদের হরের পাওয়ার 4 আর লবের পাওয়ার 3, অর্থাৎ হরের পাওয়ার কি লবের পাওয়ার অপেক্ষা বড়। তাহলে আমরা বলতে পারি ক নাম্বারটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, এটাই হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এরপরে আসো, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি হবে, যার লবের ঘাত হবে হরের ঘাত অপেক্ষা বড়, অর্থাৎ এই সম্পর্কটার উল্টা, লবের ঘাত হবে হরের ঘাত অপেক্ষা বড়। তাহলে এখানে দেখো ক নাম্বার অপশনে বলা আছে x প্লাস 5, নিচে আছে x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এখানে আমাদের উপরে x এর ঘাত হচ্ছে 1, নিচে x এর সাথে x গুণ করলে হবে x স্কয়ার। তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ? তো আমরা খ নম্বরটা দেখি। খ নম্বরে উপরে আছে কি x কিউব আর নিচে আছে x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3। তো এখানে খেয়াল করো, উপরে হচ্ছে x কিউব, নিচে x x x, তিনটা x গুণ করলে কি আসে x কিউব। তো একটা জিনিস খেয়াল করো যে শুধুমাত্র অপ্রকৃত হওয়ার দুইটা শর্ত, অপ্রকৃত হওয়ার দুটি শর্ত, একটা হচ্ছে লবের ঘাত বড় অথবা সমান হরের ঘাত, অর্থাৎ লবের ঘাতটা হর থেকে বড় হবে অথবা হরের ঘাতের সমান হবে। এই দুই কন্ডিশনেই ভগ্নাংশটি হবে অপ্রকৃত ভগ্নাংশ। তো খেয়াল করো, এখানে লবের পাওয়ারও 3, হরের পাওয়ারও 3, দুইটার পাওয়ারে কি সমান, তার জন্য এটা কি একটা অপ্রকৃত ভগ্নাংশ। এবার চলে আসো আমাদের আসল কাঙ্ক্ষিত ম্যাথ, যে ম্যাথটা আমরা অনেকেই পরীক্ষায় না পেরে আন্দাজের উপরে আনসার করে আসি। বাট এটা যদি শর্টকাট নিয়মটা পারো তাহলে দেখবা তোমার কাছে খুবই ভালো লাগবে এই এমসিকিউ গুলো সলভ করতে। তোমাকে প্রশ্নে বলা হয়েছে
2x minus 3 divided by x into x minus 1 a divided by x plus b divided by x minus 1 হলে এখান থেকে তোমাকে a এর মানটা বের করতে বলছে। তো তুমি যার মান বের করবা প্রথম কাজ তার নিচের ভ্যালুটাকে 0 ধরবা। তাহলে অতএব x minus 1 ইকুয়াল যদি 0 ধরি, এই যে x এর মানটা 0 পাইছি এই মানটা নিয়ে আমরা এখানে বসাবো। তো এখানে বসানোর সময় আমরা যেটাকে 0 ধরছি ওটাকে বাদ দিয়ে নিব। তাহলে এখানে যদি x টাকে আমরা বাদ দিয়ে দেই আমাদের থাকে হচ্ছে 2x minus 3, নিচে থাকে x minus 1। আমরা যাকে 0 ধরে কাজ করছি তাকে এখান থেকে বাদ দিয়ে নিব। তাহলে আমরা এখন যদি x এর মানটা বসাই 0, 2 into 0 minus 3, নিচে হচ্ছে 0 minus 1, তাহলে आंसर আসে -3 by -1। মাইনাস মাইনাস যদি কেটে দেই आंसर আসছে কত 3। তাহলে আমাদের a এর মান হচ্ছে এখানে 3, অর্থাৎ 9 নাম্বার आंसर। এরপর আসো আমরা পরবর্তী এমসিকিউ দেখি। একই ভাবে 32 নাম্বার এমসিকিউতে বলছে 2x minus 3 2x minus 3, নিচে আছে x minus 2 into x minus 3 a by x minus 2 plus b by x minus 3। ধরো এখান থেকে তোমার প্রশ্ন বলছে a অথবা b এর মান বের করো। তো তুমি যদি ফার্স্টে a এর মানটা বের করতে চাও তাহলে a এর জন্য আমরা a এর নিচে যে হরটা আছে তাকে ধরবো 0, 0 ধরে এখান থেকে x এর মানটা বের করি। x এর মান কত আসে 2, এই 2টা আমরা এই রাশিতে বসায় দিব। আর আমরা যাকে 0 ধরছি সেটাকে বাদ দিয়ে নিব। সেটাকে বাদ দিলে থাকে কত x minus 3। এখানে যদি x এর মানটা আমরা 2 বসাই তাহলে 2 into 2 minus 3, নিচে হচ্ছে 2 minus 3, তাহলে 2 2 গুণ করলে 4, 4 minus 3 হয় 1, আর নিচে 2 থেকে -3 বিয়োগ করলে আসে -1। তার মানে आंसर হচ্ছে -1, অর্থাৎ এর মান হচ্ছে -1, এর মান হচ্ছে -1। আর যদি আমরা b এর জন্য কাজ করি তাহলে b এর জন্য আমরা b এর নিচেটাকে 0 ধরবো। x minus 3 = 0 ধরলে x এর মান কত আসে 3। তাহলে এখানে আমরা যাকে 0 ধরছি অর্থাৎ x minus 3 কে বাদ দিয়ে দিলে আমাদের যদি x এর মানটা এখানে বসাই তাহলে 3 দুগুণে হয় 6, 6 minus 3, আর নিচে 3 বিয়োগ 2, তাহলে आंसर আসে কত 3/1। 3/1 মানে কত 3, অর্থাৎ b এর মান হচ্ছে 3 আর a এর মান হচ্ছে -1। তো আমাদের এখানে প্রশ্ন শুধু a এর মানটা চাইছে, তাহলে a মানে आंसर কত আসবে ঘ নাম্বারটা -1। এরপর দেখো এখানে 33 নাম্বারটাই আমাদের এই অধ্যায়ের শেষ এমসিকিউ, অর্থাৎ আমরা 33 নাম্বারটা করার পর পরবর্তী চ্যাপ্টার অসীম ধারায় চলে যাব। তো আসো আমাদের 33 নাম্বার প্রশ্নে বলছে x² divided by x minus 1 into x minus 2 a plus b divided by x minus 1 plus c divided by x minus 2 হলে c এর মানটা বের করতে হবে। যেহেতু c এর মান বলছে তাহলে আমাদের কাজ c এর ভ্যালুটাকে 0 ধরতে হবে। 0 ধরলে এখানে x এর মান কত আসছে 2। এখান থেকে যাকে 0 ধরছি সেটাকে বাদ দেওয়ার পরে যা থাকে x² x minus 1, এর মধ্যে x এর মানটা 2 বসে দেব। 2 কে সে করলে আসে 4, 2 minus 1 মানে 1, অর্থাৎ आंसर হচ্ছে 4। c এর आंसर কত 4, অর্থাৎ আমাদের 33 এর 4 নাম্বারটা উত্তর। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী চ্যাপ্টার সপ্তম অধ্যায়। আশা করি এই অধ্যায়ের প্রতিটি ম্যাথই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা বুঝছো। তো প্রত্যেকটা টাইপ ভিত্তিক ম্যাথ বোঝার পর তোমরা তোমাদের টেস্ট পেপার বলো বা গাইড বলো, এখান থেকে তোমরা একটু ব্যক্তিগতভাবে সেলফ প্র্যাকটিস যেটাকে বলে নিজের একটু প্র্যাকটিস করে যাবা। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা এখান থেকে যে এমসিকিউগুলো আসবে তোমরা আনসার করে আসতে পারবা। তো সবার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। আশা করি এমসিকিউগুলো তোমরা অবশ্যই ভালো করে শিখবা। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অধ্যায় অসীম গুণোত্তর ধারা।